সম্মানীয় দর্শকগণ, পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পে কৃষকদের টাকা দেওয়ার সময় শুরু হয়ে গেছে। তবে সামনে লোকসভা নির্বাচন এবং তার আগে আপনারা কখন টাকা পেতে চলেছেন সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য। তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন, বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পে কৃষকরা প্রতি বৎসর সর্বনিম্ন 4,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 10,000 টাকা পেয়ে থাকেন। কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকের জমির পরিমাণ 1 একর বা তার বেশি হলে ওই কৃষক বৎসরে 2টি কিস্তিতে 5,000 টাকা করে 10,000 টাকা পেয়ে থাকেন। এবং যে কৃষকের জমির পরিমাণ 1 একরের কম সেই সব কৃষকরা বছরে 2টি কিস্তিতে 2,000 টাকা করে মোট 4,000 টাকা পেয়ে যান। এই প্রকল্পে নাম নথিভুক্তকরণের জন্য কৃষকদের কোনো রকম টাকা দিতে হয় না। তাহলে আপনারা বুঝতে পারছেন, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্পে 2টি মরশুমে টাকা দেওয়া হয়। এই হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে সিজন ওয়াইজ টাকা দেওয়ার ক্যালেন্ডার। একবার খারিফ মরশুমে টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। আপনারা জানেন এখন এপ্রিল মাস শুরু হয়ে গেছে, তাহলে আপনাদের খারিফ সিজনে টাকা পাওয়ার যে সময় সে সময় শুরু হয়েছে। আর একবার আপনারা পান রবি সিজনে, সেটা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। 2023 সালে রবি সিজনের টাকাটি ইতিমধ্যেই সরকারের তরফ থেকে 12 ডিসেম্বর দেওয়া হয়েছে। এবার দেখুন খারিফ মরশুমে টাকা আপনারা কবে পেতে চলেছেন। দেখুন, 2024 সালে লোকসভা নির্বাচনের ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। তাই এই মুহূর্তে সকলের প্রশ্ন, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কখন দেবে সরকার। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নির্বাচন ঘোষণার সময় থেকে শুরু করে নির্বাচনের ফলাফল বের হওয়া পর্যন্ত রাজ্য সরকার বা কেন্দ্র সরকার কোনো নতুন প্রকল্প ঘোষণা করতে পারবে না বা নতুন করে কোনো টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করতে পারবে না। তবে কৃষকদের চিন্তা করার প্রয়োজন নেই, কেননা কৃষক বন্ধু প্রকল্প কোনো নতুন প্রকল্প নয়। এই প্রকল্পে সরকার চাইলে টাকা দিতে পারবে, তবে টাকা দেওয়ার ক্ষেত্রে সরকার ঘোষণা করে বলতে পারবে না যে তারা টাকা দিচ্ছে। আপনারা অনেকেই জানেন, কৃষক বন্ধু প্রকল্পে যখন টাকা দেওয়া হয় তখন সরকার প্রশাসনিক সভা করে সেখান থেকে টাকা দেওয়ার কথা ঘোষণা করে। তবে এই মুহূর্তে যেহেতু নির্বাচন ঘোষণা হয়ে গেছে, তাই সরকার এরকম প্রশাসনিক সভা আয়োজন করে এই প্রকল্পের টাকা দেওয়ার কথা বলতে পারবে না। তবে সরকার চাইলে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা দিয়ে দিতে পারে, অর্থাৎ কোনো রকম ঘোষণা না করেই টাকা সরকার দিতে পারে। তবে এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের সরকার কবে দেবে সে ব্যাপারে কোনো রকমের আপডেট নেই। তবে টাকা দেওয়ার ব্যাপারে কোনো রকম আপডেট এলে আপনাদের জানানো হবে। এবার দেখুন কাদের কেওয়াইসি করতে হবে এবং কাদের কেওয়াইসি করতে হবে না। দেখুন, আপনারা নিজের স্ট্যাটাসটি ওপেন করবেন। স্ট্যাটাসটি ওপেন করার পর আপনারা যদি দেখেন স্ট্যাটাসটি অ্যাপ্রুভ রয়েছে, তাহলে আপনাদের কেওয়াইসি করার প্রয়োজন নেই। তবে আপনার ব্লকে যদি নোটিশ দিয়ে জানানো হয় আপনাদের কেওয়াইসি করার কথা, সেক্ষেত্রে করতে হবে। এর পাশাপাশি যে সকল কৃষক দেখবেন আপনার আধার নাম্বারটি শো করছে না, অর্থাৎ এখানটা ফাঁকা দেখাচ্ছে আধারের ঘরটি, তাদেরকেও কেওয়াইসি করতে হবে। তাহলে বুঝতে পারছেন, কেওয়াইসি সকলকে করতে হবে না, যাদের কোনো রকমের সমস্যা রয়েছে তাদেরকেই করতে হবে। ধন্যবাদ।